জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে শেখ মুজিবের মতো একজন স্বৈর শাসকের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলেন, অন্য কোনো ব্যক্তি ছিল না তার বিরুদ্ধে সেভাবে দাঁড়ানো। 90 বছর বয়সেও তিনি অনশন করেছেন, সেটা তার মতো লোকের পক্ষেই সম্ভব। তিনি কতটা এই দেশের কৃষক শ্রমিকের বন্ধু ছিলেন সেটা তার জীবন কাহিনী যারা পড়েছেন অবশ্যই জানেন। আমাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে শিলংয়ে, সেটা একসময় আসামের এই অংশ ছিল, আসামের রাজধানী ছিল। সেই আসামে গিয়ে পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়েও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী লাইন প্রথা আন্দোলন করে সেখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন এবং সেই দেশের মানুষ তাকে এখনো স্মরণ করে। কাকবাড়ি সম্মেলন থেকে শুরু করে মৌলানা সাহেবের এই দেশের কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য যেই সমস্ত সম্মেলন আন্দোলন তিনি করেছেন, এগুলো সবই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আমরা যখন ছাত্রদল করি, পরে বিএনপিতে যোগদান করি, আমরা আমাদের পূর্বসূরীদের বলতে শুনেছি যে মৌলানা সাহেবের পরামর্শেই, ওনার নেতৃত্বে ফারাক্কা লং মার্চ কর্মসূচি করতে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ফারাক্কা লং মার্চ ইতিহাসে আজীবন, যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজও ফারাক্কা লং মার্চের প্রয়োজন আছে, একজন মৌলানা ভাসানীর প্রয়োজন আছে। কিছুদিন আগে আমরা তিস্তা অভিমুখে যাত্রা করেছি। মৌলানা সাহেব বেঁচে থাকলে এই যাত্রা ওনার নেতৃত্বে হতো। আগ্রাসন বিরোধী যে স্লোগান ওখানে লেখা আছে, আমি অনেক জায়গায় উদ্ধৃত করি এই স্লোগান, যে পিন্ডির গোলামের জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। সে বিখ্যাত স্লোগান আমাদের জন্য আর কত বছর প্রাসঙ্গিক থাকবে আল্লাহ মালুম।